আমি এবার আমাদের কালচারাল লিটারারি ফোরামের শ্রদ্ধেয় সভাপতি, আসানসোলের প্রাক্তন মেয়র শ্রী জিতেন্দ্র তিওয়ারিকে অনুরোধ করব তার কথা বলার জন্য। নমস্কার। মঞ্চে উপস্থিত আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, আরও অনেকগুলো দপ্তর আছে। শিক্ষার সঙ্গে যেহেতু আপনারা যুক্ত, তাই এই দপ্তরের নামটাই নিলাম। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, মধুছন্দাদি, ডক্টর মধুছন্দা কর আছেন, আমাদের টিমের প্রীতম আছে এবং আরও যারা যারা উপস্থিত হয়েছেন, কবি, শিল্পী, সাহিত্যিক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। লাস্ট 3 বছর ধরে আমরা যে কালচারাল অ্যাক্টিভিটি সারা বাংলা জুড়ে করে আসছি, অতীতে যেটা হয়েছে যে কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিই এবং আপনাদের কাছে আমন্ত্রণ পাঠাই, কিন্তু আজকের এই যে অনুষ্ঠানটি, আমরা মাননীয় মন্ত্রীকেও বলছিলাম যে আজকের এই অনুষ্ঠানটির জন্য আবেদন কিন্তু আমাদের শিল্পী বন্ধুদের কাছ থেকে এসেছিল। যে ঘটনা ওপার বাংলা এপার বাংলা দু জায়গায় ঘটেছে, তারপর আমাদের শিল্পী বন্ধুদের আবেদন ছিল যে প্রথম যে ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটার সমালোচনা করেছেন, কন্ডেম করেছেন, তিনি অন্য কেউ নন, মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। এবং শিল্পী বন্ধুরা চেয়েছিলেন যে তার মুখ থেকে বিস্তারিতভাবে তার ভাবনার কথা তারা শুনতে চেয়েছিলেন। তাই আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি, আমরা ওনাকে অনুরোধ করি যে আপনার বিজি শিডিউলের মধ্যে যদি আধ ঘন্টা আমাদেরকে সময় দেন এবং আপনার ভাবনার কথা কলকাতার, পশ্চিমবঙ্গের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা শুনতে চায়। এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে এত বিজি শিডিউলের মধ্যেও, আমি সে পরিচয় আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন যে দেশের সর্ববৃহৎ যে গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল, আরও তিনি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, স্বাভাবিকভাবে তার অনেক পলিটিক্যাল এঙ্গেজমেন্ট থাকে। তারপরেও এটা অরাজনৈতিক এই অনুষ্ঠানে শুধু আপনাদের দাবিকে মর্যাদা দিয়ে, আপনাদের যে ইচ্ছা ছিল সেটাকে মর্যাদা দিয়ে তিনি আজ আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পশ্চিমবঙ্গে আমরা যেটা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে বাঙালি জাতির কাছে ধর্ম চেয়ে ভাষা বড়, এটা আমরা বিশ্বাস করতাম। এবং যুক্তি দিয়ে এটা আমাদেরকে বোঝানো হতো যে এই দেখুন বাংলাদেশ, ভাষার জন্য তারা জীবন দিয়েছে এবং বাঙালি জাতির কাছে নাকি ধর্ম চেয়ে ভাষা বড়। কিন্তু রিসেন্টলি যে ঘটনা ঘটল বাংলাদেশে, এটা আরেকবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে না, আমরা এটা ভাবতেই পারি যে ধর্মের চেয়ে ভাষা বড়, কিন্তু বেশ কিছু এমন ব্যক্তিরা আছেন যাদের কাছে তাদের ধর্মটাই বড় জিনিস, ভাষাকে তারা গৌণ রাখে। এবং তা যদি না হতো তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো, যেখানে তার স্মৃতি জড়িয়ে আছে, সেটাকে ধ্বংস করার কেউ চেষ্টা, সেটাও বাঙালি জাতির একটা অংশ যাদেরকে গুলিয়ে ফেলা হচ্ছে আমাদেরকে, যে আমরাও বাঙালি, ওরাও বাঙালি, সবাই বাঙালি, এভাবে যেটাকে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আজকে আমার মনে হয়, আমরা বলতাম না খুব বেশি, কিন্তু আজকে আমার মনে হয় আপনারাও নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন যে এর মধ্যেও কিন্তু ডিফারেন্সিয়েট করার সময় কিন্তু চলে এসছে। শুধু বাংলায় কথা বলি বলে যারা রবীন্দ্রনাথের মূর্তি ভাঙবে তাদেরকেও বাঙালি বলে আমাদের সহোদর ভাই ভেবে নেব, তাহলে আগামী দিনে যেটা ওই বাংলায় হয়েছিল, এবং আমরা রাজনৈতিক স্লোগান আমরা বলতাম যে পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেবো না, বারবার বলতাম, তখন প্রতিবাদে ঝড় উঠে আসতো, কেন হতে দেবেন না, আমরা তো একই ভাই, একই বৃন্তে দুই কুসুম, হিন্দু মুসলমান, ঠিক আছে, খুব ভালো। কিন্তু এটাও ঠিক, যে আশঙ্কা আমরা করেছিলাম, শান্তিনিকেতনে যে ঘটনা ঘটলো সেটা আরেকবার প্রমাণ করছে যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কা কিন্তু সত্যি প্রমাণিত হতে চলেছে। ওপারে যেটা হয়েছে এই পশ্চিমবঙ্গেও তার একটা ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা খুবই অ্যালার্মিং টাইম। আমরা অবশ্যই ব্যক্তিগত জীবনে সেকুলার থাকবেন, আমরাও সেকুলার, কিন্তু সেকুলারিজম মানে আমাদের
বিশ্বাস, আমাদের ধর্মীয় আচার আচরণ সব কিছু তিলাঞ্জলি দিয়ে তারপর আমাকে নিজেকে সেকুলার প্রমাণ করতে হবে, এই থিসিসে যারা বিশ্বাস করছেন তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ভয়ঙ্কর দিন, কালো দিন চলে আসছে। আমার মনে হয় যে আপনাদেরও এবার কিন্তু বোঝার সময় এসছে এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসছে। নিশ্চয়ই আমরা বলছি না, আমরা কর্নেল সোফিয়ার মতন ব্যক্তি যিনি দেশের জন্য লড়াই করেছেন, অন্য ধর্মে বিশ্বাসী, তাকেও তো প্রধানমন্ত্রী করেছেন। এপিজে আবুল কালাম আজাদ যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, তো এনডিএ সরকারের আমলে হয়েছিলেন। আমরা অন্য ধর্মে বিশ্বাসী ব্যক্তি হলেই তাকে শ্রদ্ধা করব না, এই থিওরিতে আমরা বিশ্বাস করি না। কিন্তু যেখানে দেশের প্রশ্ন, যেখানে আমাদের ধর্মীয় আচরণের প্রশ্ন, সেটাকে যদি কেউ আঘাত করে, যদি সে কোনো মৌলবাদী শক্তি এগুলো এই যে ভাবনা সেটাকে বিনষ্ট করার চেষ্টা করে, তার সঙ্গে কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাকে আমাদের সহোদর ভাই, সৎ ভাই, কোনো ভাই বলতে পারবো না, তারা আমাদের শত্রু। এটা কিন্তু বোঝারও সময় এসছে, বলারও সময় এসছে। এইটুকু কথা বলে আরেকবার আগামী দিনেও আপনারা যে লাস্ট 3 বছর ধরে আমরা যে কর্মকাণ্ড চালাচ্ছি, আমরা কৃতজ্ঞ যে আমাদের মাননীয় মন্ত্রী এসছেন এবং তার কাছ থেকে আমরা তার বক্তব্য শুনবো। এবং আগামী দিনেও আমাদের যে কোনো আন্দোলন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল তখন আমরা আন্দোলন করেছিলাম আমাদের রানু ছায়া মঞ্চে, অনেক শিল্পী বন্ধুরা এসেছিলেন, যে কোনো ইস্যুতে আমরা আন্দোলন করে আসছি। এবং আরেকটা অ্যালার্মিং জিনিস আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে শেয়ার করতে চাই, যে যেদিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সবাই বসে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নিলেন যে বাংলা ল্যাঙ্গুয়েজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হবে, তারপর থেকে কিন্তু বাংলা ভাষাকে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে বাংলায়, পশ্চিমবঙ্গে। আপনারা দেখেছেন যে এই বছর সাহিত্য একাডেমির যে পুরস্কার, সমস্ত ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হলো, মাত্র বাংলা ভাষার জন্য কোনো বইকে, কোনো লেখককে কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে সাহিত্য একাডেমি মাথায় যারা বসে আছেন, সেই ব্রাত্য বসু কেন এটা হলো না, কী কারণে হলো না, তার কোনো জবাব তিনি দিতে পারেননি। পশ্চিমবঙ্গ সরকার যে কবিতা উৎসব করত, সেই কবিতা উৎসব এই বছর বন্ধ করে দেওয়া হয়েছে। বাঙালি কবিরা যারা সেটাতে অংশগ্রহণ করতেন তারা খুবই দুঃখ পেয়েছেন। আমি বলি মাননীয় মন্ত্রী নিশ্চয় তিনি আগে থেকেই জানেন, কিন্তু তবুও আরেকবার আমাদের ভাবনার কথা তার সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যে যেদিন থেকে প্রধানমন্ত্রী এই যারা অতীতে কেউ পারেনি বাংলা ভাষাকে, অনেক তো সরকার এসছে, অনেকে তো বলেছেন এই করবো ওই করবো, কেউ তো মোদিজি যখন এটা করলেন তারপর থেকে জানি না কেন কোনো একটা বদনাম করার চেষ্টা করেছে, এটা বদলা নেওয়ার চেষ্টা করেছে, তুমি বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছো তো আমি এটাকে টেনে নিচে নামিয়ে দেবো, এই ধরনের একটা চেষ্টা পশ্চিমবঙ্গে করা হচ্ছে। এর বিরুদ্ধেও কিন্তু আমরা তো আছি, আপনাদেরকেও যারা কলম নিয়ে প্রতিবাদ করেন আপনাদেরকেও এর প্রতিবাদ করতে হবে। সবাই সুস্থ থাকবে।